হ্যালো ম্যাডাম, একটা খবর আছে। কে বলছেন? আমি থানা থেকে বলছি, একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোনটা করলাম। হ্যাঁ বলুন। মিস্টার রয় মিথিলা দেবীর সাথে দেখা করতে থানায় এসেছিলেন। মিস্টার রয় আমাদের জিজ্ঞাসাবাদে বারবারই বলেছেন মিথিলা দেবীর সাথে ওনার কোনো সম্পর্কই নেই, ওনাকে নাকি উনি চেনেনই না। কিন্তু পরে মিস্টার রয় আর মিথিলা দেবীর কিছু কথোপকথন আমি শুনে ফেলেছি, একটা ভয়ঙ্কর সত্যি জেনে ফেলেছি ম্যাডাম। আমার মনে হয় কথাটা আপনারও জানা দরকার। কি সত্যি? মিস্টার রয় আর কেউ নন, মিথিলা দেবীর নিজের ছেলে। রয় মিথিলা দেবীর ছেলে? আপনি শিওর? হ্যাঁ ম্যাডাম, আমি নিজের কানে শুনেই আপনাকে ফোনটা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দেখবেন এই কথাটা যেন বাইরে না বেরোয়। আপনি যে সত্যিটা জেনে গেছেন এটা যেন কেউ কোনোভাবে না জানতে পারে। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না ম্যাডাম। আমরা সবাই সাহেব মুখার্জির খুব ফ্যান, উনি আমাদের জন্য অনেক করেছেন। সাহেব মুখার্জির কেউ ক্ষতি করতে চাইলে তাকে তো শাস্তি পেতেই হবে ম্যাডাম। আর এটাই হলো আসল ঘটনা, বুঝলেন সাহেব বাবু? আমি জানতাম সাহেব বাবু এই রয়ের আসল চেহারাটা অতি সহজে সামনে আনা যাবে না, তার জন্য প্রমাণ দরকার। আর প্রমাণ জোগাড় করার জন্য আজকে এই পুরো প্ল্যানটা আমি করেছিলাম। তুমি প্ল্যান করেছিলে মানে? কি ভেবেছিলেন আপনি চিঠি তার সাহেব বাবুর পাশ থেকে এত সহজে সরে যাবে? তার সাহেব বাবুর হাত সে ছেড়ে দেবে? এত সহজ নয় মিস্টার অঙ্কুশ রয় চৌধুরী। আপনাকে আপনার পাপের শাস্তি না দিয়ে এই চিঠি কোথাও যাবে না। কিন্তু কিন্তু পুলিশ ম্যাডাম আমাদের আগেই খবর দিয়েছিলেন যে আজকে এখানে আপনার উপর অ্যাটাক হতে পারে সাহেব, তাই আমরা আগে থেকে রেডি হয়ে এসেছি। আসলে ছাদে জামা কাপড় শুকোতে দেওয়ার সময় আমি রয় আর তার লোকজনকে একসাথে কথা বলতে দেখে ফেলি, আর তখনই আমি এই পুরো প্ল্যানটা সাজিয়ে। ছি 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 ছি, সাহেবের ভাই হওয়া সত্ত্বেও তুমি ওর এত বড় একটা ক্ষতি করতে পারলে? হ্যাঁ পারলাম। কারণ এই সাহেবের জন্য আমি ছোটবেলা থেকে আমার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত, আমার বাড়ি থেকে বঞ্চিত, সবকিছু থেকে বঞ্চিত এই সাহেবের জন্য। আমিও চেয়েছিলাম সিঙ্গার হতে, আমিও চেয়েছিলাম একজন অভিনেতা হতে, একজন হিরো হতে, কিন্তু পারিনি এই সাহেবের জন্য, শুধুমাত্র সাহেবের জন্য। সবাই শুধু সাহেব সাহেব করে মেতে থাকতো, আর আমারও যে ইচ্ছে ছিল সেটা কেউ দেখলো না। এই সাহেব মুখার্জির জন্য আমাকে কিচ্ছু করতে দেওয়া হয়, উল্টে আমার বাড়ি থেকে, আমার মায়ের থেকে, সবার থেকে দূরে করে দেওয়া হয়েছে, বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে আমি কিচ্ছু না করতে পারি। শুধুমাত্র এই সাহেবের জন্য আমি যা করেছি আজকে ঠিক করেছি। এই মিথ্যে ধ্যান ধারণা নিজের মধ্যে পুষে রেখে আর কোনো লাভ নেই রয়। সত্যিকারের প্রতিভা থাকলে কেউ কাউকে আটকে রাখতে পারে না। অঙ্কুশ, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? তুই আমাকে এত ভুল বুঝতে পারলি অঙ্কুশ? ছোটবেলা থেকে সবসময় আমরা চেয়েছিলাম তুই অনেক বড় হ জীবনে। তুই পড়াশোনায় ভালো ছিলি বলে আমাদের পরিবার থেকে তোকে পড়াশোনার জন্য বিদেশে পর্যন্ত পাঠানো হয়েছিল, যাতে তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো মানুষ এই পরিবারের পাশে দাঁড়াতে পারিস। আমি তো কোনোদিন আমার কোনো ভাই বোনের উপর কোনো বোঝা চাপিয়ে দিইনি অঙ্কুশ, কোনোদিনও কোনো ভাই বোন এটা বলতে পারে না। আর সেই তুই আমাকে ভুল বুঝলি। বিশ্বাস কর, যদি একবার তুই নিজের মুখে এসে আমাকে বলতিস যে আমি এই ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে চাই, গান করতে চাই, অভিনয় করতে চাই, তাহলে আমি নিজে জায়গা ছেড়ে দিতাম, তোর পাশে দাঁড়াতাম ঢালু। তুই যাতে ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে বাঁচতে পারিস সেই চেষ্টাই করতাম। তাই নাকি? তুই সবকিছু ছেড়ে দিয়ে আমাকে তোর জায়গাটা দিয়ে দিতি? এত সহজে নাকি সাহেব মুখার্জি দা স্টার সবকিছু ছেড়ে দিত আমার জন্য? হ্যাঁ দিত অঙ্কুশ। আজ অব্দি আমি যা যা করেছি পরিবারের জন্যই করেছি, পরিবারের প্রত্যেকটা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তুই আমাকে একবার বললে আমি আমার জায়গা সজ্ঞানে ছেড়ে দিতাম অঙ্কুশ। তুই সেটা না করে তুই অন্ধকার পথে নিজেকে চালিত করলে। তুই প্রতিশোধের আগুনে এতটা জ্বলে উঠলি যে
এতটা ক্ষতি করে দিলি আমাকে যে আমি দু পায়ে ভর করে আর কোনোদিনও দাঁড়াতে পারবো না। সেই জায়গায় নিয়ে গেলি তুই আমাকে, কি করে পারলি অঙ্কুশ? অঙ্কুশ, সাহেব মুখার্জির সজ্ঞানে কোনোদিনও কারোর কোনো ক্ষতি করে, তুই আমার এতটা ক্ষতি করলি কি করে? অফিসার, অফিসার ওকে বাঁচিয়ে নিন। সাহেব মুখার্জির অ্যাক্সিডেন্টের আড়ালে ছিল একটি প্রাণঘাতী ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের পেছনে ছিল এই শহরের কিছু হাই প্রোফাইল লোকজন। পুলিশ আপাতত অপরাধীদের হেফাজতে নিয়েছেন। এই অপরাধীদের মধ্যে ছিল অ্যাক্টর রণজয়, সিঙ্গার রয় এবং অ্যাক্ট্রেস রাইমা। এছাড়াও যার নাম বারবার উঠে আসছে তিনি আর কেউ নন, সাহেব মুখার্জির পিসি মিথিলা দেবী। আশা করছি পুলিশ এই কেস খুব তাড়াতাড়ি কোর্টে তুলবে এবং অপরাধীরা চরম শাস্তি পাবে। আর আমরা এটাও মনে করছি যে এর সাথে সাথেই সাহেব মুখার্জির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। দেখলি তো সাহেব, চিঠি তোর উপরে অভিমান করেছিল, তাও তোর ভালোই ভেবেছে। ভাই, এবার অন্তত নিজের মনের কথাগুলো ওকে বলে দে। দেখ, যে মনের কথাগুলো তুই চিঠিতে লিখেছিলি সেগুলো তো শুধু চিঠিই দেখেছে। এবার আমাদের সামনেও পুরোটা বল। সাহেব মুখার্জি সবসময় মনে করেছে যে সাহেব মুখার্জি চিঠির যোগ্য নয়। চিঠি এর থেকে অনেক ভালো, অনেক অনেক যোগ্য মানুষকে ডিজার্ভ করে, যে আমার মতো। আপনি কোনোদিন আমার মনটাকে বুঝতেই পারলেন না সাহেব বাবু। আমার চোখে আপনি বরাবর সুপারস্টার ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন। আমি আপনার ওই সুন্দর মনটাকে ভালোবেসে ফেলেছি। আমার আর কিচ্ছু চাই না। ভয় আমি আপনাকে ভালোবাসি চিঠি। খুব ভালোবাসি। আজ আমি সবার সামনে বলতে চাই, আই লাভ ইউ চিঠি। আই লাভ ইউ ভেরি মাচ। একটু সাহেব বাবু, কি আপনি কাঁদছেন নাকি? চিঠি আর দাবাই দুজন দুজনকে কত ভালোবাসে না? যদি আমাকে ভালোবাসার ওইরকম কেউ থাকতো। এরপরেও আপনি বলবেন যে আপনাকে ভালোবাসার কেউ নেই? এই যে তাকান আমার দিকে, আমি বাসি না আপনাকে ভালো? অমনি না, অমনি একদম ডিরেক্ট ফ্লার্ট করা শুরু হয়ে গেল আমার সাথে। হ্যাঁ, তো আমি নিজের ওয়াইফের সাথেই তো ফ্লার্ট করছি, পরস্ত্রীর সাথে তো আর ফ্লার্ট করছি না, নিজের বিয়ে করা একমাত্র বউয়ের সাথেই করছি। সারা আচ্ছা, আপনি সবসময় সেই প্রথম দিন থেকে আমাকে বকেন কেন বলুন তো? চুপ। আজ শুধু সাহেব নয় চিঠি, আমরা সবাই এসেছি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। মা, আমরা চাই যে আমাদের আশীর্বাদ নিয়ে তোমরা আবার নতুন করে জীবন শুরু করো। ফাইনালি আমি আপনাকে নিজের মতো করে পেয়েছি চিঠি। আর কোনোদিনও না, আর কোনোদিনও আমি আপনাকে হারাতে পারবো না। সাহেবের চিঠি তার সাহেব বাবুকে ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। ব্রেকিং নিউজ,
আজকের এই সুন্দর মুহূর্তে সাহেব মুখার্জি অ্যানাউন্স করেছেন যে তিনি তার নিজের অটোবায়োগ্রাফি লিখতে চলেছেন। আর খুব শিগগিরই সাহেব মুখার্জি ফিরে আসতে চলেছে বড় পর্দায়। তার নতুন ছবি আসতে চলেছে যার নাম হবে সাহেবের চিঠি। রোদ জল হাওয়া পাক এই কাহিনীর পাতাগুলো ভালোবাসা অভিমান আবার সাজুক পিঠো পিঠি জড়িয়ে নিলে সোনা মুঠো খুলে দিলে সেই ধুলো এ গল্প তারই হোক যার হাতে বাঁধা পড়ে স্মৃতি যার হাতে বাঁধা পড়ে স্মৃতি সাহেবের চিঠি সাহেবের চিঠি সাহেবের চিঠি সাহেবের চিঠি। সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।